নমস্কার বন্ধুরা, আমি পূজা। তোমাদের সবাইকে মিটিস ফ্যামিলি ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজ নীল পুজো, তাই এই বিশেষ দিনটা তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। এখন বাজে সকাল 8টা আর এখন থেকে কিন্তু দেখো আমার বাসি কাজ করা শুরু হয়ে গেছে। আমি যখন ঘুম থেকে উঠি আমার মেয়েও ঘুম থেকে উঠে পড়ে, কিন্তু আজকে কিন্তু আমার মাম্মাম ঘুম থেকে ওঠেনি। আর যতক্ষণ ও শুয়ে আছে আর ওর পাপাও শুয়ে আছে ততক্ষণ আমি আমার বাসি কাজগুলোকে সেরে নিই। আসলে জানো তো, পুজোর সময় যদি ঘরটা পরিষ্কার করে না রাখি না, একদম ভালো লাগে না। আর এটা পুজো বলে না, আমি সবসময় আমার ঘরটা সবসময় পরিষ্কার করে রাখি। তো এখানে দেখো বাসি কাজ হয়ে গেছিলো আমার কমপ্লিট, তো তাড়াতাড়ি করে স্নানটাও করে নিয়েছি। মানে মেয়ে ঘুম থেকে ওঠার আগে কিন্তু আমাকে আজকে কাজ সারতে হলো। ও ঘুম থেকে ওঠার পর তো আমি আর কোনো কাজ করতেই পারি না। তোমরা আমাকে যেমনটাই দেখছো আমি কিন্তু তেমনটাই কিন্তু সারাদিন নিজের ব্যস্ততার মধ্যেই থাকি। এইভাবেই কিন্তু আমার রোজ চলে যায় দিন। আর আজকে দেখো, আজকে ওর জন্য করে নিচ্ছি আমি খিচুড়ি। আজকে বাড়িতে সেরকম রান্না বান্না আমার নেই, তো মেয়ের জন্য একটু খাবার আমাকে তৈরি করে নিতেই হবে। তার জন্য শর্টকাটেই আমি কিন্তু কড়াইয়ের মধ্যে ভাত দিয়ে খিচুড়িটা করে নিচ্ছি। এখানে ওর খিচুড়িটা বসিয়ে আমি ওকে রেডি করাতে চলে গেছিলাম। আর এই জামাটা দেখো, এই জামাটা হচ্ছে ও আগের দিনই পয়লা বৈশাখের দাদু এনে দিয়েছিল। আসলে জানো তো, ও নিজেই নতুন জামাটা দেখবে না সেইটাই ও পরবে। ওর কি যে ভালো লাগে নতুন জামা, নতুন ড্রেস, ও মানে ও সব কিছু পছন্দ। আর এই শাড়িটা দেখছো, এই শাড়িটাও কিন্তু আমার মেয়েই পছন্দ করে দিয়েছে। মাম্মাম তুমি এটাই পরো। এখানে আমি বসেছিলাম নিজে আলতা পরতে, কিন্তু তার আগেই দেখো আমার মাম্মামও কিন্তু আলতা পরে, তো ওকেও আমি কিন্তু আলতা পরিয়ে দিয়েছি। তারপরেই কিন্তু আমি নিজেও আলতা পরেছি। দিন দিন আমার কিন্তু মাম্মাম অনেক সাজিনি হয়ে যায়। তো যাই হোক, এখানে দেখো আমার শাশুড়ি মা সব ডালা ফালা গুছিয়ে রেখেছে। এটা হচ্ছে আমাদের বাড়ির গোপাল। বাড়ির গোপালকে পুজো টুজো দিয়ে আমরা চলে যাচ্ছি নিচের মন্দিরে পুজো। পেছনে যাকে দেখছো সেটা হচ্ছে আমার শাশুড়ি মা। আর আমার শাশুড়ি মার আমি কিন্তু এই মন্দিরে পুজো দিতে এসেছিলাম। তো আমার শাশুড়ি মা বললো যে আমি অন্য মন্দিরে পুজো দেবো, তো উনি চলে গেছিলেন অন্য মন্দিরে, আর আমি কিন্তু এই মন্দিরেই পুজো। আর এইটা হচ্ছে আমার প্রথম নীল ষষ্ঠী। আমি তার এত কিছু তো হয়তো জানি না, কিন্তু এখানে আম দিয়ে, বেল দিয়ে, 5 রকম ফল দিয়ে আমি কিন্তু মহাদেবকে পুজো করে নিই। যদি কোনো ভুল চুক হয় তো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমি মহাদেবকে সবসময় একটা কথাই বলি যে ভগবান আমার সন্তানকে মঙ্গল করো, আমার সন্তানের যেন ভালো হোক, এটাই আমি চাই। আমার সন্তান আরো বড় হোক আর আমি তার জন্য যেন আরো আরো ভালো করে উপোস করতে পারি। এই সুন্দর মুহূর্ততে ভগবানের কাছে শুধু এই প্রার্থনাই, আমার মেয়ে আর সবার জীবন ভরে উঠুক শান্তি ও সুখ আশীর্বাদে। এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনাদের সাথে একটা অন্য ভিডিওতে দেখা হবে। তো আজকের জন্য এটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।